ফুটবল দুনিয়ার মাতানো নাম হামজা চৌধুরী। ইংল্যান্ডের মাঠ থেকে বাংলাদেশের কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই ফুটবলারের গল্পটা একদম সিনেমার মতো। আজকের ভিডিওতে আমরা জানব তার শেকড়, সংগ্রাম, ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠার পথ, ইংল্যান্ডের জাতীয় দলে অভিজ্ঞতা, বিতর্কিত রেড কার্ড এবং বাংলাদেশের জন্য তার অবদানের গল্প। হামজা চৌধুরী জন্মগ্রহণ করেন ১ অক্টোবর ১৯৯৭ সালে ইংল্যান্ডের ছোট শহর লাভবারোতে। তার মায়ের পরিবার বাংলাদেশি, সিলেট বংশোদ্ভূত, আর বাবার দিক থেকে তিনি গ্রেনাডিয়ান। ছোটবেলা থেকেই হামজার ফুটবলের প্রতি ঝোঁক ছিল অসাধারণ। স্কুলের মাঠে এবং বন্ধুদের সঙ্গে খেলায় তিনি সবসময় আলাদা ছিলেন। মাত্র ৭ বছর বয়সে হামজা যোগ দেন লেস্টার সিটি একাডেমিতে। সেখানেই তার টেকনিক, ডিফেন্সিভ কাজ, ট্যাকলিং এবং পজিশনাল সেন্স দেখে কোচরা বুঝেছিলেন এই ছেলেটা একদিন বড় কিছু করবে। ছোটবেলা থেকেই তিনি নিয়মিত অনুশীলন করতেন, মাঠে দৌড়াতেন এবং প্রতিটি ম্যাচে নিজেকে প্রমাণ করার চেষ্টা করতেন। লেস্টার সিটিতেই হামজা তৈরি হন। ২০১৭ সালে তিনি প্রিমিয়ার লিগে অভিষেক লাভ করেন। খুব দ্রুতই তিনি দলের মিডফিল্ডে নিজের জায়গা তৈরি করেন। তার ট্যাকলিং, পাসিং এবং আগ্রাসী খেলার ধরন তাকে ইপিএলে আলোচিত করে তোলে। হামজা চৌধুরীর খেলার ধরন অনেককে মনে করিয়ে দেয় ডিফেন্সিভ মিডফিল্ডের নিখুঁত উদাহরণ। যদিও তিনি মিডফিল্ডে খেলেন, তার উপস্থিতি পুরো দলের কৌশল এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। বর্তমানে তিনি লেস্টার সিটি, চ্যাম্পিয়নশিপ বা প্রিমিয়ার লিগ প্রমোশন কন্টেন্ডার খেলছেন এবং দলের একজন গুরুত্বপূর্ণ ডিফেন্সিভ মিডফিল্ডার। দলের মধ্যে তার নেতৃত্ব ক্ষমতাও নজরকাড়া, যদিও তিনি সবসময় নিজেকে স্ক্রিনের মধ্যে প্রচারের জন্য সামনে আনেন না। হামজা ইংল্যান্ডের হয়ে খেলেছেন U21 টিমে, যেখানে তিনি বিভিন্ন টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখান। যদিও তিনি সিনিয়র ইংল্যান্ড দলে জায়গা পাননি, এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে বিশ্বমানের ফুটবল কেমন হয় এবং পরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস যোগায়। ২০২৪-২৫ সালের দিকে আসে সবচেয়ে বড় সুখবর। হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের ফুটবল ভক্তরা তাকে উষ্ণভাবে স্বাগত জানায়। বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর তিনি মিডফিল্ডকে আরও শক্তিশালী করেছেন। বল কন্ট্রোল, ট্যাকেল, প্রেসিং সবখানেই ক্লাস দেখান। তার ডিফেন্সিভ ভূমিকা বাংলাদেশের গোল বাঁচিয়েছে এবং ম্যাচ জেতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। হামজা চৌধুরী মিডফিল্ডার হলেও বাংলাদেশের জন্য খেলতে গিয়ে তিনি পুরো মাঠই যেন দখল করে নেন। শুধু মিডফিল্ড নয়, গোল করা, গোল রক্ষা করা, দলের সামনে নেতৃত্ব দেওয়া সবই তিনি করেন। এই কারণে মাত্র কয়েকটা ম্যাচ খেলার পরই হামজা হয়ে উঠেছেন বাংলাদেশের ফুটবল আইডল। সর্বশেষ ম্যাচে যখন হামজা ভারতের বিপক্ষে খেলেছেন, পুরো বাংলাদেশকে যেন আনন্দে ভাসিয়ে দিয়েছেন। হাজার হাজার মানুষের মন জয় করেছেন তিনি। হ্যাঁ, হামজা চৌধুরী সত্যি একজন দুর্দান্ত ফুটবল খেলোয়াড়। তার জন্য বাংলাদেশ গর্বিত। আগে বাংলাদেশি দলের খেলার প্রতি মানুষ খুব কম আগ্রহ দেখাতো। অনেকে টিমের খেলা দেখতেও আসতো না। ফুটবলের ফ্যানও খুব কম ছিল। কিন্তু মাত্র এক খেলোয়াড় হামজা চৌধুরী বাংলাদেশি ফুটবলের অবস্থাকে বদলে দিয়েছেন। আজকাল বাংলাদেশে ফুটবল ম্যাচের টিকিট মাত্র কয় মিনিটে শেষ হয়ে যায়। ক্রিকেটের তুলনায় এখন ফুটবল ফ্যানের সংখ্যা অনেক বেড়ে গেছে। সবকিছুই হামজা চৌধুরীর জন্য সম্ভব হয়েছে। সে সত্যি একজন ভালো খেলোয়াড় এবং আরও গুরুত্বপূর্ণ, হামজা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করেন। খেলা শুরু হওয়ার আগে মনোনিবেশ করে প্রার্থনা করা সত্যি একটি সুন্দর দিক। এই কারণে আমরা বলি হামজা চৌধুরী একজন মহান মানুষ, শুধু ভালো ফুটবলার নয়, বরং একজন আদর্শ মানুষও। অল্প সময়ের মধ্যে হামজা বাংলাদেশ ফুটবলের জন্য এক অনুভূতির নাম হয়ে উঠেছেন। তার খেলার ধরন, দীর্ঘতা এবং দায়িত্বশীলতা কেবল মাঠেই নয়, মাঠের বাইরেও উদাহরণ হয়ে দাঁড়ায়। ইংল্যান্ডের ছোট শহর থেকে শুরু করে বাংলাদেশের কোটি ভক্তের হৃদয়ে জায়গা, হামজা চৌধুরীর যাত্রা শুধু ফুটবলের গল্প নয়, এটা শেকড়ের গল্প, ভালোবাসার গল্প, পরিচয়ের গল্প। এই কারণে তিনি আজ বাংলাদেশের গর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন স্পোর্টস ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।